প্রচেষ্টাকে স্বাগত জানায়। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা ও সংস্কার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। শনিবার 15 মার্চ ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে গুতেরেস একথা বলেন। জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ। বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ। বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেজন্য বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসা করি। ঢাকার জাতিসংঘের কর্মীদের উদ্দেশ্যে গুতেরেস বলেন, বাংলাদেশে জাতিসংঘের নিজস্ব কোনো এজেন্ডা নেই। বাংলাদেশ ও এদেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের এজেন্ডা। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আশ্বাস দেন। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতেরেস বলেন, তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন। সীমান্তে বিজিবির ধাওয়া, অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালালেন ভারতীয়রা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর ধাওয়ায় অস্ত্র ও গোলাবারুদ ফেলে ভারত পালিয়েছেন পাচারকারীরা। শনিবার 15 মার্চ বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম 22 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক। পাকিস্তান থেকে এলো আরও 26,000 টন চাল। পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা 26,250 টন চালের দ্বিতীয় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। শনিবার 15 মার্চ খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, G2G চুক্তির আওতায় পাকিস্তান থেকে 26,250 টন আতপ চাল নিয়ে জাহাজ MV মারিয়াম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে। চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর অংশ হিসেবে পানামা খালের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মরিয়া যুক্তরাষ্ট্র। এজন্য সেখানে সেনা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগের কড়া প্রতিক্রিয়া জানিয়ে চীন বলছে, বিশ্বাসঘাতকতা করছে যুক্তরাষ্ট্র। পানামার সংবিধানে খালের নিরপেক্ষতা নিশ্চিত করা হলেও মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন দেশটির সরকার। পানামা বলছে, সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কড়া সমালোচনা করেছে চীন। পানামায় মার্কিন হস্তক্ষেপের মাধ্যমে চীনা সহায়তা প্রকল্পগুলো বন্ধের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ বেইজিংয়ের। পানামা খালের বন্দরগুলোর মালিকানা পরিবর্তনের বিষয়টিও আলোচনায় রয়েছে। দুটি গুরুত্বপূর্ণ বন্দর কিনে নিতে প্রস্তাব দিয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাক রক। এজন্য $22.8 বিলিয়ন খরচ করতে রাজি প্রতিষ্ঠানটি। এই পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছে চীন। মার্কিন প্রশাসনের সামরিক পরিকল্পনার জেরে পানামা ও চীনের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হতে যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের ক্ষমতায় ফিরে ট্রাম্প হুমকি দিয়েছেন, পানামা খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেবে। ট্রাম্পের দাবি, খালটি এখন বেইজিং দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মাঝে সংযোগকারী পানামা খাল বিশ্ব বাণিজ্যে মালামাল পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক দশক ধরে খালটি ও এর প্রশাসনিক অঞ্চল নির্মাণ করে যুক্তরাষ্ট্র। 1914 সালে পানামা খালের নির্মাণ কাজ শেষ হলেও দুই দেশের যৌথ প্রশাসন দীর্ঘদিন ধরে সেটি পরিচালনা করে। পরবর্তীতে 1999 সালে এই খালের পূর্ণ নিয়ন্ত্রণ পায় মধ্য আমেরিকার দেশ পানামা। 43 দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বিশ্বের 43টি দেশের নাগরিকদের ওপর নানা মাত্রায় নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই তৎপরতার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছেন মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা এ সংক্রান্ত একটি খসড়া তালিকা তৈরি করেছেন। তবে চূড়ান্ত প্রস্তাবে আরও কিছু পরিবর্তন আসতে পারে। অবশেষে আটকে পড়া মহাকাশচারীদের ফেরাতে রওনা দিল মহাকাশযান। দীর্ঘ 9 মাস পর অবশেষে মহাকাশে আটকে পড়া সুনিতি উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে ফিরিয়ে আনতে পৃথিবী থেকে রওনা দিয়েছে মহাকাশযান। নাসা এবং স্পেসএক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ প্রতীক্ষিত রকেটটি উৎক্ষেপণ করেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রওনা দিয়েছে রকেটটি।
এই ক্রু 10 মিশনটি মহাকাশচারী জুটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ প্রতীক্ষিত প্রথম পদক্ষেপ। স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেটটি সন্ধ্যা 7:03 ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে 4 জন নভোচারীকে নিয়ে উড্ডয়ন করে। উইলমোর এবং উইলিয়ামসের স্থলাভিষিক্ত হবেন তারা। দুজনেই নাসার অভিজ্ঞ নভোচারী এবং অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর পরীক্ষামূলক পাইলট এবং বোয়িং এর প্রথম বিমান উড়িয়েছিলেন। 2026 সালের শেষে মঙ্গলে যাবে স্পেসএক্স এর স্টারশিপ। স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক শনিবার জানিয়েছেন তাদের বৃহৎ রকেট স্টারশিপ 2026 সালের শেষের দিকে মঙ্গলের উদ্দেশ্যে রওনা হবে এবং এর সঙ্গে থাকবে টেসলার মানবাকৃতির রোবট অপটিমাস। তিনি আরও বলেন, সফল অবতরণ হলে 2029 সালে মানব মিশন শুরু হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক বলেন, স্টারশিপ আগামী বছরের শেষের দিকে মঙ্গলে যাত্রা করবে, সঙ্গে থাকবে অপটিমাস। যদি এসব অবতরণ সফল হয় তবে 2029 সালে মানব মিশন শুরু হতে পারে, যদিও 2031 সালকে বেশি সম্ভাব্য সময় বলে মনে হচ্ছে। বরবাদের প্রথম গানে সাকিব ইধিকা রোমান্স। উন্মুক্ত হয়েছে আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া বরবাদ সিনেমার প্রথম গান দ্বিধা। ইনামুল তাহসিনের কথায় গানটির মিউজিকের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। প্রেমে পড়ার অনুভূতিতে রোমান্টিক ধাঁচের এ গানে নজর কেড়েছে সাকিব খান ও ইথিকা পালের রোমান্স। অনেকদিন পর সাকিব খানকেও অন্যরকম লাগছে বলে মন্তব্য করেন কেউ কেউ। তবে আপাতত এই জুটির রোমান্সে মজেছেন দর্শক। মুক্তির 18 ঘন্টায় এখন পর্যন্ত 11 লাখেরও বেশি দর্শক গানটি দেখেছেন ইউটিউবে। পাশাপাশি মন্তব্য করেছেন প্রায় 10,000-এর মতো। আসছেন হামজা, বরণে প্রস্তুত বাফুফে, থাকছে বিশেষ নিরাপত্তা। 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে খেলা এ ফুটবলারকে বরণের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সময় কম থাকায় হামজার জন্য কোনো সংবর্ধনা আয়োজন করছে না বাফুফে। তবে হামজার সিলেট নামা থেকে শুরু করে ঢাকায় আসা, তারপর ভারতে যাওয়া পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।